আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। আমি আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওই বিষয়টা হলো বেগুন চাষ পদ্ধতি। বেগুন চাষ পদ্ধতি নিয়ে আমি আজকে কথা বলবো। এখন আমরা আসলে ওই যে একটা বেগুন ক্ষেতে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা বেগুন ক্ষেত, তো ওইখানে আমরা চলে আসছি। তো প্রথমে বেগুন চাষ করতে হলে আপনাকে যা করতে হবে, ওই একটি বীজতলা তৈরি করতে হবে চারা করার জন্য। তো ওই বীজতলা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। তো আজকে যে কথাটা, বীজতলা তৈরি করার পর আপনি যখন মূল জমিতে আপনার ওই চারাগুলা রোপণ করবেন, আর রোপণ করার 15 দিন পর থেকে বা 10 দিন পর থেকে কিন্তু আপনার ওই ক্ষেতের পরিচর্যা আপনার আরম্ভ করে দিতে হবে। তো প্রথম যে কাজটা আপনার করতে হবে, প্রথমে হলো আপনার বেগুনের চারাকে রোগবালাই থেকে মুক্ত রাখতে হবে। আর বেগুনের চারার কিন্তু আসলে অনেক রোগ হয়, বুঝছেন, অনেক রোগ হয়। ওই রোগগুলোর মধ্যে এক ধরনের রোগ আছে, ওই যে আপনার বেগুনের জলসে পড়া রোগ। আর এই জলসে পড়া রোগ থেকে আপনার জমিনকে মুক্ত রাখতে হলে আপনি যে কীটনাশকটা ব্যবহার করতে হবে, ওই কীটনাশকটার নাম হলো আপনার ব্যাকটাফ। ব্যাকটাফ যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই যে জলসে পড়া রোগ বা যে মরক রোগ ওইটা আপনার থাকবে না, ওইটা চলে যাবে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হলো আপনার বেগুনে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়। অনেক পোকামাকড়ের মধ্যে প্রথমত হলো আপনার ডগা ও ফল ছিদ্রকারী পোকা। ওই ডগা ও ফল ছিদ্রকারী পোকা থেকে আপনার মুক্তি পেতে হলে আপনাকে যে কীটনাশকটা ব্যবহার করতে হবে, ওই কীটনাশকটা হলো আপনার সবিক্রন নামক একটা কীটনাশক আছে। ওই কীটনাশকটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ওই যে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থাকবে না। এবং তারও পাশাপাশি আক্রমণ হয় মাকড়ের, যেটা বেশি আক্রমণ হয় ওইটা হলো লাল মাকড়। তো ওই লাল মাকড়ের জন্য আপনারা যে কীটনাশকটা ব্যবহার করতে পারেন, ওই কীটনাশকটা হলো আপনার বাল্টিমেক। তো বাল্টিমেক যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ওই বেগুন ক্ষেতে মাকড়ের যে আক্রমণ আছে ওই আক্রমণটা আর থাকবে না। কারণ মাকড়ের আক্রমণে অনেক সময় দেখবেন বেগুনের পাতাগুলো কুঁকড়ে যায়। তো ওই বেগুনের পাতাগুলো যে কুঁকড়ে যায় ওইটা কিন্তু মাকড়ের আক্রমণের জন্য। তো আপনারা যদি ওই বাল্টিমেক ব্যবহার করেন তাহলে আপনার ওই মাকড়ের আক্রমণটা আর থাকবে না, চারাগুলো সুন্দর থাকবে। তাছাড়া বেগুনে আপনার ওই ছত্রাকের রোগ হইতে পারে। তো ছত্রাকের রোগের জন্য আপনারা যেটা করবেন, ছত্রাক রোগ থেকে বেগুন গাছকে মুক্ত রাখতে হলে ছত্রাকনাশক যে কীটনাশকগুলো আছে ওই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন। তো ওই কীটনাশকগুলোর মধ্যে যেটা আছে ওইটা আপনার ধরেন ব্যবহার করতে পারেন ডায়াতেন এম, হয়তো বা আপনার ইন্ডোফিল, এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি বলবো আপনাদেরকে, যারা বেগুন চাষ করেন হয়তোবা অনেকে জানেন না, যারা বেগুন চাষ পদ্ধতি জানেন তাদেরকে ধন্যবাদ। আর যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা আপনারা পেতে পারেন। সব কিছুর পরে আপনার বেগুন গাছকে সুস্থ সবল রাখতে হলে আপনার প্রথমত বাল্টিমেক, তারপর হইলো আপনার ডায়াতেন এম অথবা আপনার ইন্ডোফিল। ডগা ও ফল ছিদ্রকারীর জন্য আপনি ওই যে সবিক্রন ব্যবহার করতে পারেন। যদি সবিক্রণে ব্যর্থ হই, সবিক্রন একটা প্রাথমিক পর্যায়ের একটা ওষুধ ডগা ও ফল ছিদ্রকারীর জন্য, যদি সবিক্রন ব্যর্থ হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ওই যে ভলিউম ফ্লেক্সি। ওইখানে আপনারা আসলে আমি আপনাদেরকে দেখাইতেছি, এদিকে আসেন। ওইখানে আসলে ওই গাছটার ওই বেগুনের চারার মধ্যে যে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ আসলে নাই। ওই গাছটা আমরা দেখতেছি ওইখানে আসলে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা নাই। আপনারা দেখেন ওই যে গাছটা দেখেন অনেকটা সুস্থ সবল সুন্দর ফুল দিতেছে। তো ওই ফুলটা যে দিতেছে অনেক সময় দেখবেন ডগা ও ছিদ্রকারী পোকা ওই যে এখান দিয়ে আপনার একটা ছিদ্র করে দিব। এখান দিয়ে এমনভাবে একটা ছিদ্র করবো, ছোট করে একটা ছিদ্র করে ওইটার ভিতরে ঢুকা দেবে। ওইটার ভিতরে ঢুকে ওইটার ভিতরে যে অংশগুলো আছে, গাছের ভিতরে যে অংশগুলো আছে ওই অংশগুলা খেয়ে ফেলবে।
ওই অংশগুলো যখন ভিতরে খেয়ে ফেলবে তখন উপরের যে অংশটা আছে পুরাটা অংশই আপনার মরে যাবে, পুরাটা অংশই মরে যাবে। এটা হলো ডগা ও ফল ছিদ্রকারী। ওইটা থেকে রক্ষা পেতে হলে আপনার নতুবা ভলিউম ফ্লেক্সি ব্যবহার করতে হবে। সবশেষে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলোর মধ্যে প্রথমত ডগা ও ফল ছিদ্রকারীর জন্য সবিক্রম নতুবা ভলিউম ফ্লেক্সি, আপনার মরক রোগের জন্য ব্যাকটাফ, তারপর আপনার ছত্রাকের জন্য ডায়াথেন এম এবং মাকড়ের জন্য বার্টিমেক। এই 4টা ওষুধ সমন্বয় করে আপনারা জমিতে স্প্রে করবেন এবং এই ওষুধগুলা আপনারা 15 থেকে 1 মাস পর পর 15 থেকে 1 মাস পর যখন আপনারা স্প্রে দিবেন, আশা করি ইনশাআল্লাহ আপনার বেগুনের জমিন সুন্দর থাকবে, সবল থাকবে, আপনার জমিনে ভালো ফসল দিবে। আরেকটি কথা হলো বন্ধুগণ, আমি আপনাদেরকে যে পরামর্শটা দিছি বেগুন চাষের পদ্ধতিটার কথা বলছি, ওই পদ্ধতিটা হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আমার বেগুন চাষের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ওই পরামর্শটা দিছি। আসলে আমি কিন্তু কোনো কৃষি অফিসার না। তো বন্ধুগণ, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে বিভিন্ন সবজি নিয়ে, আপনার মরিচ নিয়ে, আলু নিয়ে, বিভিন্ন সবজি নিয়ে আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা আশা করি 1 দিন 2 দিন পর পর আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আমরা দিতে পারবো। আসসালামু আলাইকুম।